আমার দিকে অনেক সময় হাসাহাসি করছে, এখনো অনেক লোক আমার দিকে হাসাহাসি করে যে এ কি বেছে, এ কোন ব্যাচ ধরে থাকে, এ আবার কোন ভাব ধরছে। আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি ধনবাড়িতে আসার পরে একটা আমাদের কফি আলা ভাই, ইনি কিন্তু নিয়মিত ধনবাড়িতে কফি বিক্রি করে। ধনবাড়িতে মোটামুটি ভালো বিখ্যাত, এক নামে সবাই চেনে, মোহাম্মদ বাবুল আহমেদ কিন্তু সবাই কিন্তু ওনাকে চেনে, মোটামুটি কিন্তু ধনবাড়িতে সবাই কিন্তু ওনার কাছে কফি খায়। তো আজকে ওনার সাথে ওনার যে কফি বিক্রি করে, তো ওনার বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে কফি বিক্রি করেন কত বছর ধরে বিক্রি করেন? কফি ভাই 9 বছর। আমার 9 বছর বিক্রি করেন না? 9 বছর ধরে। আচ্ছা, আপনি বাসাটা কোথায়, মানে বাড়িটা কোথায় আপনার? বাসা কিসামত ধনবাড়ি সর্দারপাড়া। কিসামত ধনবাড়ি সর্দারপাড়া। তো আপনি যেগুলা কফি বিক্রি করেন, তো আপনি এখানে মূলত আসলে এগুলা কই থেকে শিখছেন আপনি? এটা মূলত আমি ঢাকায় থেকে শিখাইছি। মানে ঢাকা থেকে শিখে আসছেন? হ্যাঁ, ঢাকায় করছি, এখন ধনবাড়ি করতেছি। এখন ধনবাড়ি আপনি মোটামুটি কত বছর ধরে এগুলা করেন ধনবাড়িতে? ধনবাড়িতে আমি কাজ করতেছি মানে 7 মাস হয়ে গেল। 7 মাস। কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু 7 মাসে কিন্তু আপনার জনপ্রিয়তা অনেক, কারণ আপনি যে পুরান দিকে কাস্টমার, আমি তো মাঝে মাঝে আপনার খেয়াল করি যে আপনি এখানে দাঁড়ালে পরে প্রচুর পুরান লোকে কিন্তু আপনার কাছ থেকে কফি খায়। তো আপনি এগুলো শিখছেন হলো ঢাকা থেকে না? ঢাকাতে ওখানে কি কোনো বড় দানিয়াতে ই করতেন নাকি কোনো মানে? না, আমি ঢাকায় এইভাবে বিক্রি করতাম। মানে ঢাকাতে আপনি এইভাবে বিক্রি করতেন না, এইবার রাস্তাতে বিক্রি করতেন না? এখন নিজ গ্রামে এসে এইভাবে এখন আপনার আছে নিজ গ্রামে যে আপনি বিক্রি করতেছেন, তো আপনার এখন কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন আপনার? অনেক অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। তো আপনি যে আসলে নিজ গ্রামে বিক্রি করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক লোক আছে যারা নিজ গ্রামে কিন্তু এগুলো কাজ করতে চায় না, মানে একটা নার্ভাস ফিল করে বা সরম একটা ভাব আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই জায়গায় আসলে নিজের দিকে তাকাইলে পারে, আমিও প্রথম অবস্থায় এরকম ইয়েতে হয়েছিলাম আর কি। তো পরে ধীরে ধীরে মানায় নিছি। আমিও প্রথম অবস্থায় নিজ এলাকায় কাস্টমারে নিজের মানে অনেকটাই ভাবছি যে মানুষ আমার দিকে অনেক সময় হাসাহাসি করছে, এখনো অনেক লোক আমার দিকে হাসাহাসি করে যে এ কি বেছে, এ কোন ব্যাচ ধরে থাকে, এ আবার কোন ভাব ধরছে। এটা অনেকেই বলে, অনেক লোকই আছে কিন্তু, যেমন এগুলা কিন্তু মানে ঘোরা ফিরা কিন্তু মানে করতে পারবো না, একটা নার্ভাস একটা সরম একটা ফিল। এখন মোটামুটি মানুষ আমার চিনা উঠছে, বালা আছে আমি কি বিক্রি করি এটা যাই না উঠছে। আপনার যে নার্ভাস ফিল যায়, মনে করেন যে একটা নার্ভাস ফিল, মানে ভয় একটা ফিল, যে বন্ধু বান্ধব দেখে মানে মানে কি বলবো, এই মানে এই ভয়গুলো নাই। আসলে তো আপনি এটা ব্যবসা তো সবগুলো সকল ব্যবসা কিন্তু ছোট চোখে দেখা উচিত না, মানে ব্যবসা তো ব্যবসায়ী। তো আপনি এই ব্যবসা করে মোটামুটি মানে সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চলতেছে। এই ভালো চলতেছে। তো আপনার তো ব্যবসা এটা নাকি অন্য কোনো ব্যবসা আছে? না, আমার শুধু এটাই ব্যবসা। এটাই ব্যবসা। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি কি বিয়ে শাদী করছেন ভাই? বিয়ের সাথে করছি, আমার একটা পুত্র সন্তান আছে। একটা পুত্র সন্তান। কত বছর বয়স? আর বয়স 5 বছর চলতেছে। 5 বছর চলতেছে। তো আপনি মূলত এইগুলা শিখছিলেন হলো ঢাকা থেকে। ঢাকাতে আপনি এই করছেন কত বছর হলে? ঢাকায় প্রায় 9 বছরের মতো কাজ করি। 9 বছর ঢাকাতেই করছেন। ঢাকাতে 9 বছর করার পরে আপনি আসছেন ধনবাড়ি। দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আগে কিন্তু ঢাকাতে এই ব্যবসা করছেন। কিন্তু আপনারা যারা বিশেষ করে বেকার বসে আছেন, আপনারা কিন্তু চাইলে এরকম ছোটোখাটো কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। অনেক আছে যে বাড়িতে বসে আছেন কিন্তু মানে নার্ভাস ফিল বা শরমের জন্য কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। যেমন আমাদের বন্ধু বান্ধবী আছে, কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে যে বাড়িতে বেকার, কিন্তু একটা শরমে যে আছে, নিজেদের একটা নার্ভাস ফিল, সেই জন্য কিন্তু ছোটোখাটো কাজ করতে পারে না। কিন্তু ছোটো থেকে কিন্তু আসলে বড় কিছু করতে হয়, যে বাইক কিন্তু ছোটো থেকে শুরু করছে, এখন কিন্তু মোটামুটি সবাই চিনে, এখন মোটামুটি ভালো ব্যবসা। তো আপনারাও যারা বেকার বসে আছেন, আপনারা কিন্তু এই ছোটো থেকে কিন্তু বড় কিছু আস্তে আস্তে করতে হবে। তো আমি আশা করবো এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, আপনারাও ওনার বাইক কাছ থেকে এই কফি খাবেন, কারণ হলো বাইরে এই ব্যবসায়ীটা কিন্তু তার সংসার চলে।